এই লোকটি একটি সিগারেটের টুকরো মাটিতে ছুঁড়ে ফেলে, কিন্তু তখনই উপর থেকে সেই একই টুকরোটি তার কফির কাপের মধ্যে এসে পড়ে এবং সে কিছু বুঝে ওঠার আগেই উপর থেকে আরো ছোট ছোট সিগারেটের টুকরো পড়তে শুরু করে। আর ঠিক তখনই একজন পরিচ্ছন্ন কর্মী তার কাছে এসে বলে যে সিগারেটের ছোট্ট টুকরোটি তার ডাস্টবিনে ফেলা উচিত, কিন্তু লোকটি কোনো পাত্তা দেয় না, বরং উল্টো সে এই পরিচ্ছন্ন কর্মীকে নিয়ে ঠাট্টা করতে থাকে। তবে পরিচ্ছন্ন কর্মী শুধু হালকা হাসলেন এবং কিছুই বললেন না। তারপর তিনি মাটিতে পড়ে থাকা সমস্ত টুকরোগুলোকে কুড়িয়ে নেন এবং বলেন যে উল্টো প্রতিক্রিয়ার কথা শুনেছেন কখনো? এর অর্থ হলো আপনি যা কিছুই করবেন তা 100 গুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে। কিন্তু লোকটি ভাবে যে এই বৃদ্ধ লোকটি পাগল, তাই সে রাগের মাথায় নিজের কফি লোকটির উপরে ছুঁড়ে মারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি পরিচ্ছন্ন কর্মীদের দল সেখান দিয়ে যাচ্ছিল এবং তারা লোকটিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং পানি ছিটিয়ে তাকে ভিজিয়ে দেয়। আর এইবার স্পষ্ট ছিল যে যা সে করবে তা বহুগুণ হয়ে ফিরে আসবে। কিন্তু তবুও বৃদ্ধ লোকটির কথা তার বিশ্বাস হয় না এবং তার কাছে সবকিছুই কাকতালীয় মনে হয়। তারপর সে পকেট থেকে একটি কয়েন বের করে পরিচ্ছন্ন কর্মীকে দিয়ে দেয়, কিন্তু সে জানতো না যে তার এই ছোট্ট কাজটি তার পুরো ভাগ্য বদলে দিতে চলেছে। কারণ যখন সে নিজের গাড়ির দরজা খুলতে যাচ্ছিল তখন পাশের এটিএম বুথ থেকে হঠাৎ অনেক টাকা বের হতে শুরু করে। আর এইটা দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আশেপাশে কেউ না থাকায় সে সমস্ত টাকাগুলো তার পকেটে ভরে নেয়। আর এইবার তার ওই পরিচ্ছন্ন কর্মীর কথা বিশ্বাস হয়ে যায়, তাই সে সরাসরি একটি চ্যারিটি হাসপাতালে চলে যায় এবং তার চিন্তা ছিল যে সে সমস্ত টাকা দান করে দিবে এবং সেই টাকা 100 কোটি টাকা হয়ে তার কাছে ফিরে আসবে। তাই সে কোনো কিছুই না ভেবে সব কাগজে স্বাক্ষর করে দেয় এবং এক পাশে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো কিছু না হয় সে বুঝে যায় যে তাকে ঠকানো হয়েছে। কিন্তু বন্ধুরা সে বুঝতেই পারেনি যে সে কিছুক্ষণের মধ্যেই 100 কোটি টাকার মালিক হতে চলেছে। তো বন্ধুরা এরপর সে কিভাবে 100 কোটি টাকা পেতে চলেছে তা দেখতে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।